ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা তার ওয়াজটা শুনবেন। আর এখন যিনি বক্তব্য রাখলেন, এই ভাইটি এত সুন্দর বাংলা বক্তব্য রাখলেন সুন্দরভাবে, মানে মানুষ বোঝানোর জন্য যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলোই তিনি বললেন। মাওলানা শাহাদত হোসেন যুক্তিবাদী, ওনার কথা আমাদের ভালো লেগেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের দাওয়াত করেছেন, কষ্ট করেছেন, এই মঞ্চের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করেছেন। আপনাদের একজন সন্তান, আমাদের এই মধুপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব জুলফিকার রহমান জুলফি আমাদের মাঝে উপস্থিত, একজন জনপ্রতিনিধি, একজন কমিশনার, বারবার নির্বাচিত কমিশনার এবং প্যানেল মেয়র, ভালো মানুষ জনাব হারুনুর রশিদ হারুন, পৌর যুবদলের আহ্বায়ক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্রদলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের ছোট চাচা জনাব সাজ্জাদুর রহমান চাঁদ, ভালো ছেলে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর ছাত্রদলের সম্মানিত সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীর। আমাদের মাঝে উপস্থিত, আমার কথা বলে একটু আপনারা, উনি যেহেতু আসতে পারেন নাই, ওনাকে ক্ষমা করবেন, আমরা ওনার জন্য ক্ষমা চাই, আপনারা ক্ষমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তো আসলে ওয়াজ করতে আসিনি, আমরা অতিথি হিসেবে এসেছি। আগে ওয়াজ হয়তো অতিথি লাগতো না, এখন ওয়াজ হয় অতিথি লাগে। কারণ হলো এই যে মঞ্চ ডেকোরেশন, এটা সেটা, তারপরে উন্নয়ন করবে, এই জন্য অতিথির প্রয়োজন হয়। কিন্তু অতিথি থাকলে যে ওয়াজ নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আসলে আমরা বুঝি না। আমরা আহেলায় দেশের লোক, আপুসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। আপনাদের কাছে দোয়ার আবেদন জানাই, আপনারা জিয়ার পরিবারের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের আমাদের সকলের জন্য দোয়া আবেদন জানাই। যিনি এখন আমার পরে মৌলানা সাহেব আসবেন, তিনি আলেম ওলামাদেরকে খুব পছন্দ করতেন। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলে, সেই সংবিধানে বিসমিল্লাহ ছিল না। বিসমিল্লাহ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংযোজন করে দিয়েছিলেন। উনি কিন্তু একটা বড় ধরনের আলেম ওলামাদের জন্য উনি একজন ভালো মানুষ ছিলেন। ওনাকে কিন্তু আলেম ওলামারা খুব পছন্দ করতেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এবং 3.5 বছর ক্ষমতায় থাকার মধ্য দিয়ে বাংলাদেশ কেন বিশ্বের নেতাতে পরিণত হয়েছিলেন। ময়দানে এখন কিন্তু শান্তির একটা জায়গা, বেহেশতের একটা জায়গা, তাই না? সাজরাতুল জিয়া, জি 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 জিয়াট্রি বলে, সাজরাতুল জিয়া ট্রি ওখানকার লোকেরা বলে। তাহলে এই 3.5 বছর ক্ষমতায় থাকা অবস্থায় উনি কি ইরাকে 8 বছর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অবসান ঘটিয়েছিল। এখন আমরা 31 দফা একটা ঘোষণা দিয়েছে তারেক রহমান। আমার বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, তিনি কিন্তু বাঘের বাচ্চা বাঘে হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস উনি ঘোষণা করেছেন, যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং যারা রক্ষণাবেক্ষণ করবে মসজিদ মাদ্রাসা, তাদের জন্য কিন্তু ভাতার ব্যবস্থা ঘোষণা করেছেন না? ঘোষণা করেছেন। সেই কারণে আমরা এই বাংলাদেশ হবে আগামী দিনের ইসলামের মূল্যবোধের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে দুঃখী সমৃদ্ধশালী মানুষকে বাঁচানোর বাংলাদেশ।
বাংলাদেশকে এমনভাবে 31 দফার মধ্যে নিয়ে এসেছে যেখানে মানুষরা, আপনারা ওটা পড়লে বুঝতে পারবেন আসলে ওখানে কি দেয়া আছে। যারা অসুস্থ মানুষ তাদেরকে একটা কার্ড দেওয়া হবে, তেনারা ওই কার্ড নিয়ে হাসপাতালে গিয়ে তার সেবা পাবেন। যারা অসহায় মানুষ, যাদেরকে বৃদ্ধ অবস্থায় ছেলে মেয়েরা দেখে না, তাদেরকেই কিন্তু ব্যবস্থা করেছে, তাদের একটা বৃদ্ধ কার্ডের ব্যবস্থা করেছে। আর যারা ধরেন আপনার ছেলেদেরকে একটা কার্ড দেবে, কিন্তু মেয়েদেরকে কি দিচ্ছে, মেয়েদেরকে প্রাধান্য দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। এই জন্য আগামী দিনের বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ। এই জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে হুজুররা যারা এখানে ওয়াজ করবেন তাদের কিন্তু খুব পছন্দ করেন, এবং তারাও কিন্তু আমাদের নেত্রী এবং তারেক রহমানকে পছন্দ করেন। আগে ওয়াজ হতো, এই যে 17 বছর ফ্যাসিস্ট আয়না সরকাররা যেভাবে ওয়াজ করত, তাদেরকে লিস্ট দেওয়া হতো, একটা হাতে স্লিপ দেওয়া হতো যে এই কথাগুলো বলবেন। আমরা কিন্তু কোনোদিনও বলবো না এই ওয়াজটা করেন, এই ওয়াজটা করেন। ওনাদের মুখে যা আসবে তাই বলবে। আমরা কিন্তু কোনো হুজুরের উপর চাপিয়ে দেবো না যে এই ওয়াজটা করেন। আজ কেন, কোনোদিনও না, কোনো ওয়াজেও আমরা এটা দেব না। কারণ ওনাদের যে ইসলাম প্রচার করতে যে স্বাধীনতা দরকার, সেই কাজটি কিন্তু ওনারা করবে, এখন থেকে করবে। গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, গণতন্ত্র হবে, আপনারা ভোট দিতে পারেন না, সেই জিনিসগুলো হবে। আসলে এখানে এগুলো বলার কথা না, কিন্তু দুঃখজনক হলেও আমরা কিন্তু এই 17টি বছর নিগৃহীত ছিলাম, নিপীড়িত ছিলাম, এই কারণেই কথাগুলো বলতে হয়। আর আমরা যেহেতু দলের ব্যানারে আছি, দলের কিছু কথা না বললে হয় না। যাই হোক, আমি কথা আর বাড়াবো।